27 জানুয়ারি 2025 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নতুন দিকে টার্ন বা মোড় নিতে চলেছে, যেটা আপেক্ষিক দৃষ্টি থেকে যোগ্যদের কাছে একটা বড় আতঙ্ক ও চ্যালেঞ্জ বটে। দুপুর 2টোতে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চে এই কেসের হেয়ারিং শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার। একেবারে প্রথমে সওয়াল করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মনিন্দর সিং ও ফিরদৌস শামীম, যাদের সওয়াল যোগ্যদের স্বার্থের পরিপন্থী হবে এটা বলাই যেতে পারে, কারণ পুরো নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে পুরো 26,000-এর প্যানেল বাতিল করার পক্ষপাতী এইসব তাবড় উকিলগণ। ফলে কার্যত 27 জানুয়ারি যোগ্য শিক্ষকদের কাছে একটা চ্যালেঞ্জ স্বরূপ, যারা পুরো প্যানেল বাতিলের বিরুদ্ধে তাদের বক্তব্য কি হতে পারে, যোগ্য শিক্ষকরা কতটা মানসিক চাপে ও যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং পরবর্তীকালে এই বিষয়ে তারা কিভাবে চেস করবেন তা যোগ্য শিক্ষকদের মুখ থেকে এই মুহূর্তে শুনে নিন। প্রধান বিচারপতি যেটা বলেছেন যে যারা প্যানেলে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের জন্য রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে, তাও আবার প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার অনেক দিন পরে, যেখানে রাজ্য সরকার নিজেরাই তারা স্বীকার করে নিচ্ছে যে যেখানে ইললিগালিটিস রয়েছে। কিন্তু সুপার নিউমেরিক পোস্ট কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা নিশ্চিতভাবে সেই নিয়ে পরবর্তী শুনানির দিন আমরা এই ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে কি নেই। স্কুল সার্ভিস কমিশন যদিও বলেছেন যে তাদের কাছে কোনো ওএমআর শিট নেই, তখন আমরা যে আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলাম সেই আরটিআই রেসপন্সে তারা যে স্কুল সার্ভিস কমিশন যে আরটিআই অ্যান্সার যে দিয়েছে যে ওএমআর শিটগুলো তাদের নিজস্ব ডাটা থেকেই তারা দিয়েছে বলে তারা নিজেরাই উল্লেখ করেছে। মহামান্য বিচারপতি সেগুলো তাদের কাছ থেকে জানতে চান যে তাহলে এই যে আরটিআই রিপ্লাইয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন করলো তার রিপ্লাইয়ে যে ওএমআর শিট দিলেন, সেই ওএমআর শিটটি কোথা থেকে এসেছে। হাইকোর্টে তো প্যানেলটা ক্যান্সেল হয়েছিল মারাত্মক অ্যালিগেশন উঠে, এবং আমরা কেউ সুপ্রিম কোর্টে যেমন আমরা লাইভটা দেখি, আমরা কিন্তু কেউ হাইকোর্টে লাইভ দেখিনি, কারণ সেই সময় লাইভ স্ট্রিমিং এর কিন্তু কোনো ব্যবস্থা হাইকোর্টে ছিল না। অর্থাৎ হয়তো এমন কিছু কথা, এমন কিছু তথ্য বা এমন কিছু আর্গুমেন্ট অনেকে টেনশন করবেন, অনেকে দুশ্চিন্তায় ভুগবেন, অনেকে দেখাচ্ছে মারাত্মক কিছু চিন্তা ভাবনা করে নিতে পারেন। তো সবার কাছে একটাই বক্তব্য, এটা শুধু আমার নয়, আমাদের লয়ারও যারা আছেন তারাও আমাদেরকে শুধু বললেন যে তোমরা যেন প্যানিকড হয়েও না, কালকে অনেক আর্গুমেন্টে অনেক বিষয় উঠে আসবে, সেগুলো কিন্তু শুনে খারাপ লাগবে, টেনশন হবে, প্রেশার বাড়বে। তো তোমরা শুধু ধৈর্য ধরো, তোমাদের কাউন্টার করার সুযোগ আসবে। বিরোধী পক্ষ যদি এরকম কোনো পয়েন্ট তোলে, ভিত্তিহীন কোনো পয়েন্ট তোলে, মারাত্মক কোনো অ্যালিগেশন দেয়, তাহলে তার কাউন্টার কিন্তু হবে। আমরা আসলে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি 27 তারিখ, যে 27 তারিখটা সত্যি আমাদের কাছে একদিকে খুব গুরুত্বপূর্ণ হিয়ারিং এবং অন্যদিকে খুব আতঙ্কেরও হিয়ারিং বটে। তো স্বাভাবিকভাবেই অনেক পিটিশনার এই হিয়ারিং শুনে থাকেন লাইভ স্ট্রিমে, এবং অন্যের মুখ থেকেও কেউ ছোট করে আপডেট নিতে থাকেন। যখন এই হিয়ারিংটা চলবে, অর্থাৎ যখন আমাদের অপোনেন্ট বিকাশবাবু, মনিন্দর সিংরা যখন বলবেন, তখন সত্যি আমাদের কাছে পুরো চিত্রটা একটা আতঙ্কের চিত্র তৈরি হবে, যেটা এতদিন হয়তো হয়নি। কারণ এতদিন যারা বলেছে আনটেন্টেড এবং টেন্টেড, তারা কিন্তু কেউ প্যানেলের বিরুদ্ধে বা প্যানেল নিয়ে বড়সড় প্রশ্ন কিন্তু তোলেননি। তো এখন যারা বলবেন তারা মূলত তারাই বলবেন যারা আমাদের বিরুদ্ধ লয়ার, তারা সেরকম ভাবেই গুটি সাজিয়েছেন এবং সেগুলোই বলবেন। তো এই বক্তব্যগুলো শোনার পর আপনারা অতিরিক্ত প্যানিকড হয়ে যাবেন না, আর যদি মনে করেন যে এগুলো শোনার ক্ষমতা আপনাদের নেই, তাহলে আপনারা দয়া করে শুনবেন না, পরিস্থিতির দিকে পরে নজর রাখবেন। যারা আজকে যোগ্য বলে মায়াকান্না কাঁদছেন, তারা কিন্তু এই দুর্নীতিটাকে বহাল রাখার জন্যই চেষ্টা করছেন, আর কিছুই না। কে যোগ্য কে অযোগ্য বিচার করার পদ্ধতি কি? এত বড় যখন ব্যাপক দুর্নীতি হয়, সেক্ষেত্রে যোগ্য অযোগ্য খুঁজে পাওয়া যায় না। এবং এটা আইন, আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন, যে ব্যাপক দুর্নীতি হলে পরে তখন যোগ্য অযোগ্য এরকম পার্থক্য নির্ণয় করার কোনো সুযোগ আদালতের নেই। কারণ সেগুলো শুনে অনেকেই নিতে পারেন না, আমরা আমাদের অভিজ্ঞতায় সেগুলো দেখেছি। তো এতদিন ধরে আমরা যখন বলছিলাম, আমাদেরকে অপোনেন্টটা ডিস্টার্ব করেননি, চিফ জাস্টিস সেই অপশনটাও দেননি, মানে ইয়ে করার।
বিরক্ত করার। তো ওনারাও বলবেন, তাদের মতো করে বলবেন, এবং সেগুলো সবটাই কিন্তু আমাদের বিরুদ্ধে। কখনো একটুও ভাববেন না যে আমাদের পক্ষে কিছু বলবেন, মানে একটুও ভালো করে বলবে, এটা না ধরেই চলুন।